শেখ হাসিনা পালায় না, মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রীর দম্ভ আর অহংকারের সেই উক্তি? কিন্তু কে জানতো 2024-এর 22 জুলাই দেয়া শেখ হাসিনার ক্ষমতার এই দম্ভ চূর্ণ হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। গণহত্যাকারী শেখ হাসিনাকে পালাতে হয়েছে লাশ আর রক্তের দায় নিয়ে। সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে এটিএন বাংলাকে গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক হান্নান মাসুদ জানান, বিভিন্ন ইস্যুতে নানা বিভক্তি দেখা দিলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক। জুলাইয়ের মূল ঐক্যটা এখানেই। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গণ অভ্যুত্থানের উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। চীন সফর শেষে গেল বছরের 22 জুলাই ব্যবসায়ীদের সঙ্গে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আসনে বরাবরের মতোই দাম্ভিক এই শাসকের গুণ কীর্তনে ব্যস্ত দেশের শীর্ষ ব্যবসায়ীরাও। সামাজিক মাধ্যমে তখন শেখ হাসিনা পালিয়েছেন এমন গুজব শুনে দম্ভের সাথেই তিনি সাফ জানিয়েছিলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জুলাইয়ের আন্দোলন তখন ক্রমে রূপ নেয় এক স্ফুলিঙ্গে। বাড়তে থাকে লাশের মিছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীরা যে যার অবস্থান থেকে সামিল হন আন্দোলনে। সরকারের তরফ থেকে বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের দমাতে শুরু হয় গণগ্রেপ্তার। আমরা আমাদের বাইরের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না করব? গুম হয়ে যাওয়া সহযোদ্ধাদের জন্য, নিহত ভাইদের জন্য 22 জুলাই রাতে এক ব্রিফিংয়ে কান্নায় ভেঙে পড়েন সমন্বয়ক হান্নান মাসুদ। তখনও বন্ধ ছিল ইন্টারনেট। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আব্দুল হান্নান মাসুদ এখন এনসিপির নেতা। রাজনীতিতে নাম লেখালেও আজও সেই স্মৃতি তার চোখে মুখে। বলেন, আওয়ামী লীগ প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এখনো ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ প্রশ্নে এই সকল শক্তি একত্রিত হয়ে 5 মিনিট ভাববে না, সবাই আবার একত্রিত হয়ে যাবে। আমি এটাকে বলছি না যে হচ্ছে আমাদের ঐক্যটা নষ্ট হয়ে গেছে। আমি বলবো হচ্ছে যে প্রত্যেকে তার পথ বেছে নিয়েছে, আবার সকল পথ মিলে এক পথে আসবে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। এখনও নতুন এক বাংলাদেশের খোঁজে এই তরুণ। একান্ত সাক্ষাৎকারে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান এনসিপি নেতা হান্নান মাসুদ। আমরা এখনো রাজপথে স্লোগান দিচ্ছি, তখন আওয়ামী রেজিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এখন আমরা লড়াই করছি সকল ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেটা আপনাদের মিডিয়া ইস্টাবলিশমেন্ট বলেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।